মতেন, আমি তো জানি তুমি এই গ্রামের সবার কাছ থেকে ঋণ করছো, আর সেই ঋণ শোধ করতেছো না। কথাটা ঠিক না? জি কাকা, কথা ঠিক, কিন্তু এই বিষয়ে আমার কিছু বলা আছে। কি বলবেন আপনি? এই যে মজনু ভাই, কাকা আপনাদের কাছ থেকে আমি এখন টাকা ধার নিছি, তখন আমি বলছি যে আমি এই ঋণ শোধ করে দেবো। আপনারা কিন্তু বলছেন যে এই ঋণ শোধ করতে হইব না, বলেন নাই আপনারা? আরে এটা তো কথার কথা, তাই তো হ্যাঁ, ছিল, এটা বললেই হবে নাকি? হ্যাঁ, এই থামো সবাই। মতিন, তোমার বউ যখন চলে গেছিল, তুমি ময়নার সাথে কি করছিলা? তুমি কও, তোমার কি বিচার হওয়া উচিত? মতি, তুই না খুব ভালো পোলা আসিলি, আর তুই এমন গেলি কেন? আমি অন্যায় করছি, এটা ঠিক, কিন্তু এই অন্যায়ের পিছনে একটা গল্প আছে। কি গল্প কও? ভাই হাফিজুল ভাই, হাফিজুল ভাই সালাম তো। আলাইকুম সালাম। মা খুব অসুস্থ, একটু হাসপাতালে নিয়ে যেত। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কোনো টাকা দেন ভাই। হসপিটালে নিয়ে যাও, কিন্তু ভাই তোমার তো লেনদেন ভালো না, তোমাকে তো টাকা দেওয়া যাবে না। আমি দিয়ে দেবো না টাকা এখন। না, ওইটা অনেক দেখছি ভাই, অনেক শুনছি। তোমার লেনদেন ভালো না, তুমি তো কারো টাকা ফেরত দাও না, সবার কাছে টাকা নেও, ফেরত দাও না। ভাই তুমি অন্য জায়গায় দেখো ভাই। না না না, এটা করা যাবে না ভাই, অন্য জায়গায় দেখো। ঠিক আছে, ঠিক আছে। ধরবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আইসো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার মা খুব অসুস্থ ভাই, আমার না রে ভাই, আমার মাফ কর। কই যাবো, কার কাছে যাবো? ভাবি, মানে ভাবি, ও ভাবি, ভাবি, আমার মা খুব অসুস্থ, মারে লইয়া হসপিটালে যাইতেব। আমার কাছে কোন টাকা পয়সা নেই, আমারে কিছু টাকা ধার দাও আমারে। মতিনিয়া, তোমার টাকা তুমি কই থেকে? তোমার ভাই ওরকম টাকা পয়সা পাঠায় না, পাঠাইতে পারে না। তাছাড়া আবার তুমি টাকা নিল ঠিক মতন নাকি এটা ফেরত দাও না, মানুষের থেকে শুনি।